যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পর শুক্রবার তেহরান হরমুজ খুলে দেয়, কিন্তু ওয়াশিংটন নৌ অবরোধ তুলে না নেয় ও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় কয়েক ঘন্টার ব্যবধানে ফের হরমুজ বন্ধের ঘোষণা দেয় ইরান। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজে একটি ট্যাঙ্কারে গানবোট থেকে ইরান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা UKMTO। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপদে আছেন নাবিকরা। পাশাপাশি জলপথটিতে ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে 2টি ভারতীয় ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়েছে NDTV। এছাড়াও ওমান উপকূলে প্রজেক্টাইলের আঘাতে একটি কন্টেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইঙ্গিত করে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নতুন করে পরাজয়ের তিক্ত স্বাদ দিতে প্রস্তুত তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া টেলিগ্রাম বার্তায় এ দাবি করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে ট্রাম্পের করা দাবি নাকচ করে দিয়েছে ইরান। এমনকি একটি চুক্তির জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে ট্রাম্প সম্প্রতি 1 ঘন্টায় 7টি মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ তুলেছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। অন্যদিকে ইরান যাতে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল না করতে পারে সে বিষয়ে ওয়াশিংটন পদক্ষেপ নেবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দেন তিনি। এ অবস্থায় দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে অজ্ঞাতনামা কিছু সূত্রের বরাতে আল জাজিরার খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় এখনও সম্মত হয়নি তেহরান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।